আর তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 17 ও মডেল নম্বর 18 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, এক দাগে কী আছে, এক দাগে দেওয়া আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। একে আছে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত, এটা হবে চ বহরমপুর। তারপর আছে দুই দাগের বৃহত্তম রেলওয়ে স্টেশন, এটা হবে ঘ খড়গপুর। তারপরে দেখো তিন দাগের চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে, এটা হবে ক ডায়মন্ড হারবারে। তারপরে দেখো কী আছে বোটানিক্যাল গার্ডেন আছে, এটা হচ্ছে ছ হাওড়া। তারপরে দেখো পাঁচ দাগে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত, এটা হবে গ আরামবাগ। তারপরে দেখো ফোর্ট উইলিয়াম আছে, এটা হবে খ কলকাতা। তারপরে দেখো শূন্যস্থান পূরণ আমরা দেখব কি আছে। 2-1 সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে ব্যবহৃত হয়, পালিত হয়। আচ্ছা, তারপরে দেখো ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো হারভেস্টার। পরবর্তী প্রশ্ন দেখো সার্ডিন একটি সামুদ্রিক মাছ। পরবর্তী প্রশ্ন দেখো ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলের তীরে অবস্থিত, এটা উত্তর হবে নবদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তিন দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 3-1 গান্ধী বুড়ি ছিলেন, সঠিক উত্তর হবে অপশান গ মাতঙ্গিনী হাজরা। 3-2 ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, এটা উত্তর হবে অপশান খ 26শে জানুয়ারি। পরেরটা দেখো তরাই এর মাটি উর্বরতার কারণ হলো, সঠিক উত্তর হবে অপশান খ তিস্তা ও মহানন্দার জমা পলি। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 ভারতের সংবিধান বানিয়েছিলেন, সঠিক উত্তর হবে অপশান গ বাবা সাহেব আম্বেদকর। পরবর্তী দেখো মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে, সঠিক উত্তর হবে কালিন্দী নদী। চলো পরবর্তী দেখব কি আছে 4 দাগের 4-1 একটি নিত্যবাহু নদীর নাম লেখো, উত্তর হবে গঙ্গা। পরবর্তী দেখো 4-2 সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখো, উত্তর হবে মাতলা আর বিদ্যাধরী। 4-3 দেখো বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায়, উত্তর হবে জলপাইগুড়ি জেলায়। পরবর্তী দেখো 5 দাগের 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, কি আছে রাঢ় অঞ্চলের অরণ্য কী কী উদ্ভিদ দেখা যায়। চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি রাঢ় অঞ্চলে বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগনি, শিরীষ, আকাশমণি, বাবলা, কদম, বাঁশ, বেদ এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে গরুমরার জঙ্গলে কি কি বন্যজন্তু দেখা যায়। তোমরা লিখবে ভালুক, চিতাবাঘ, হাতি, বাইসন। চলো এবার আমরা 18 নম্বর মডেল সেটটি সমাধান করব। প্রথমে আমরা দেখব একে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। এক দাগে প্রশ্ন আছে মালভূমি অঞ্চলের মাটির রং, সঠিক উত্তর হবে অপশান ক লাল। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এটা উত্তর হবে অপশান গ মুর্শিদাবাদে। পরবর্তী দেখো 3 দাগের বঙ্গভঙ্গ আন্দোলন হয়, এটা উত্তর হবে অপশান গ 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, সঠিক উত্তর হবে অপশান খ ডুয়ার্স। 1-5 দাগে দেখো বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হবে বীরভূম জেলায়। পরেরটা দেখো 1-6 টেরাকোটার কাজ হয়, সঠিক উত্তর হবে বিষ্ণুপুরে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে গান্ধীবুড়ি নামে পরিচিত শূন্যস্থান পূরণ করবো। হ্যাঁ, উত্তরগুলো তোমাদের পাশে লিখে দেবো। 2-1 কী আছে গান্ধীবুড়ি নামে পরিচিত, সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি, এটা উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল
কালাম আজাদ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কোন তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয়? এটাও তোমরা উত্তর লিখবে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি। পরবর্তী দেখো 2004-এ ভারতীয় সংবিধানের রচয়িতা কে? এই প্রশ্নের উত্তরটা ভীমরাও রামজি আম্বেদকর। তোমরা আম্বেদকর লিখতে পারো। ঠিক আছে, VR আম্বেদকর, VR দেবে, হ্যাঁ, VR আম্বেদকর। পরবর্তী দেখো 2005-এ কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত? এটা উত্তর হবে রায়গঞ্জে। পরবর্তী দেখো তাম্রলিপ্তের বর্তমান নাম? এটা উত্তর হবে তমলুক। পরবর্তী দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। লৌহ ইস্পাত শিল্প? এটা হবে উমো। দুর্গাপুর, তারপরে হবে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র? এটা হবে ঘ। চিত্তরঞ্জন। তারপরে দেখো আছে কি, চৈতন্যদেবের জন্মস্থান? এটা হবে গ। নবদ্বীপ। তারপরে পেট্রো রসায়ন শিল্প? এটা হবে খ। হলদিয়া। তারপরে হবে 5 মাটির পুতুল? মাটির পুতুল হবে ক। কৃষ্ণনগর। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটা দেখো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা মুখে বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। 1 নম্বর দেবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চলে কলকাতা অবস্থিত। 2 নম্বর দেবে হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহর হলো পশ্চিমবঙ্গের রাজধানী। 3 নম্বর দেবে এই শহরে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাজভবন, ইডেন গার্ডেন, মিউজিয়াম, ফোর্ট উইলিয়ামের মতো দর্শনীয় স্থান খ্যাতনামা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অনিত্যবাহ নদী কাকে বলে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেওয়া আছে, হ্যাঁ, তাও তোমাদের একবার দেখিয়ে দিই। দেখে নাও অনিত্যবাহ নদী কাকে বলে। উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে, উদাহরণ দেওয়া আছে, একেবারে দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তারপরে দেখো সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এ অবধি লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। এটা উত্তর হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা। পরবর্তী প্রশ্ন দেখো, ডক্টর BR আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ও দেহত্যাগ করেন? উত্তরটা লিখবে 1891 খ্রিস্টাব্দে 14 এপ্রিল। পরেরটা দেখো, এটা হচ্ছে এত খ্রিস্টাব্দে তার জন্ম হয় আর মৃত্যু হয় 1956 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন দেখো 5 ভারতের প্রথম আধুনিক মানুষ কে এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের উত্তরটা হবে রাজা রামমোহন রায়। সালটা হবে 1772 খ্রিস্টাব্দে 10ই মে, হুগলি জেলার রাধানগর গ্রামে। ঠিক আছে, তাকে আমরা কেন মনে রাখবো? এটা খুব দারুণ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, সম্ভবত 12 কি 13 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে রাজা রামমোহন রায় সম্পর্কে। পরবর্তী দেখো, উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। তারপরে দেখো কি আছে, এখানে কি কি গাছপালা ও জীবজন্তু পাওয়া যায়? তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। গাছপালা হলো লাইকেন, চিলৌনি, পানিসাজ, খয়ের, শিশু, গামার গাছ। ঠিক আছে, তারপরে দেখো জীবজন্তু, একশৃঙ্গ গন্ডার, ভালুক, হাতি, হরিণ, বাইসন। ঠিক আছে, এগুলো হচ্ছে জীবজন্তু লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।